মেয়ের সবচেয়ে বড় পূর্ণতা হচ্ছে যখন সে প্রথম মা হয় তখন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আপনাদেরকে এই কথাটা কেন বলেছেন অবশ্যই আপনাদের মনে প্রশ্ন জাগতেছে। আসলে আমি পুরো ভিডিওটা দেখবেন, তাহলে আপনারা জানতে পারবেন। আর এদিক দিয়ে হচ্ছে আমাদের অনেক আনন্দের দিন আজকে আমাদের লিফটের প্রথম দিন, মানে আমাদের আজকে 3 মাস, দীর্ঘ 3 মাস পরে লিফটটা চালু হয়েছে। অনেক অনেক কষ্ট করেছে 3টা মাস ভাই, মানে কি আর বলবো, বলে বোঝাতে পারবো না। রমজান মাসে রোজা রেখে 7 তলায় উপরে উঠা আর নামা অনেক অনেক বড় ব্যাপার স্যাপার আসলে। তো যাই হোক, এই যে আমার মেয়েরাও হচ্ছে মানে ওর পাপার সাথে নিচে যাচ্ছে, যে প্রথম লিফট চালু হয়েছে ওরা উঠবে। তো ওরা অলরেডি চলে গেছে, আবার উঠে গেছে। তৎক্ষণাৎ পরে হচ্ছে আমি হচ্ছে একটা পেজ থেকে আমি দোলনা আনাবো, সেই জন্য আবার ওদেরকে নিয়ে আবার নিচে নামবো একটু পরে। ওরা আবার এই যে আমি ভিডিও করে নিচ্ছি ওদেরকে, আমিও উঠেছিলাম তখন আপনাদের ভাইয়া নামাজ পড়তে চলে যাওয়ার পরে আমরা আবার উঠে যাই উপরে। কিন্তু তার একটু পরে হচ্ছে আবার আমাদের নিচে নামতে হলো, কারণ হচ্ছে আমাদের একটা পার্সেল এসেছে দোলনার। তো দোলনা আনাইছি আমি আমার মেয়েদের জন্য, ছোটোখাটো আর কি, একটা পেজ থেকে। তো ওরা তো দুই দিকেই হচ্ছে খুশি, এক হচ্ছে দোলনা আসতেছে, প্লাস হচ্ছে লিফট। আবার অনেকেই বলবেন আপু আপনার পায়ে কেন ছেলেদের জুতা? আসলে দৌড়ের মানে তাড়াহুড়া করে আসতে নিচ্ছে, আপনাদের ভাইয়া স্যান্ডেল পরেই চলে আসছি। যাই হোক, এই যে আমার মেয়েরা দেখেন কতটা এক্সাইটেড। তো এই যে নিচে নেমে গেছে দোলনা নেবে বলে, আর আপনাদের ভাইয়াকে পাঠিয়েছি দোলনাটা অ্যাকসেপ্ট করার জন্য। আপনাদের ভাইয়া নামাজ পড়ে এসেছে, ওই টাইমে আমি ফোন দিয়েছি, তুমি কি নামাজ পড়ে এসেছো, তাহলে ওখানে দাঁড়াও, দোলনাটা রিসিভ করো। তো এখানে 2টা দোলনা আমি অর্ডার দিয়েছি, একটা হচ্ছে আমার এক বান্ধবী নিয়েছে, আরেকটা আমি। তো একসাথেই 2টাই অর্ডার দিয়েছি, যেহেতু আমাদের পার্সেল মানে 2টা আসলে আপনার ওই যে আর ইয়াটা একটাই নেবে, তো চার্জটা। তো এই যে কালারটা হচ্ছে পার্পেল কালার, আর দোলনাটা অনেক আমার পারফেক্টই হয়েছে, অনেক সুন্দর একটা দোলনা পেয়েছি। আর দামটা সচরাচর সবাই জানেন। তো এই যে আমার মেয়েরা তো দোলনা আটকে দেওয়ার পরে অনেক খুশি, ওরা দোলনা দুলতেছে। আর হ্যাঁ, আজকে হচ্ছে আমার বড় মেয়ের বার্থডে, ও 14 বছর শেষের দিকে। তো সবাই দোয়া করবেন আমার মেয়ের জন্য। এই জন্য বলেছি যে আসলে একটা নারীর সবচেয়ে বড় পূর্ণতা যখন সে মা হয়। আসলে আমার বড় মেয়ে আমার বিয়ের 4 বছর পরে ও আমার দুনিয়াতে আসছে, আমার গর্ভে আসছে, আমার কোল জুড়ে আসছে, এবং আমাকে প্রথম মা ডাক শুনিয়েছে সে। অনেক কিছু, অনেক স্ট্রাগলের পরে আসলে দেখতে দেখতে কখন যে মেয়েটা আমার বড় হয়ে গেছে। বিগত 3 বছর আগেও তাকে এত বড় ছিল না, মনে হয় যেন চোখের পলকে অনেকটাই বড় হয়ে গেছে। আর ওর বয়স অনুপাতে ও লম্বা হয়েছে বেশি, বিশেষ করে মাশাআল্লাহ বলবেন সবাই। আর এই যে ও বার্থডে উপলক্ষে আমি বাইরে খাওয়ানোর কথা ছিল, যদিও প্রচুর গরমের কারণে আমি আর যেতে দিই নাই, বাসায় করেছি। তো এই যে ওদের পছন্দের চিকেন, যে আস্ত চিকেন প্রায় বলে যে, ওইটা আর কি খাওয়ানোর কথা ছিল, ওদের খুব পছন্দের। তো চিন্তা করলাম আমার বাসায় যেহেতু আছে বাসায় করে দিই। তো ওদেরকে এই যে আমি চিকেন ফ্রাই প্লাস হচ্ছে তন্দুর রুটি দিয়েছি বানিয়ে, বলছি বাসায় খাও, কারণ বাসায় দেখা গেছে পরিবেশও ভালো লাগবে, আর হালকা বাতাস প্লাস গরমটাও কম লাগবে, কারণ বাইরের পরিবেশটা এখন অনেক গরম, বাচ্চারা অসুস্থ হয়ে যাবে। তো আর চিকেনটা এত মজা হয়েছে। আর আমার বাচ্চারা আসলে বিশেষ করে আমার হাতের খাবার খুবই পছন্দ করে, আপনাদের ভাইয়া বা আমার মেয়েরা। তো ওর বার্থডে উপলক্ষে আমরা সবসময় এমনই করি, আমার যে কোনো মেয়ের বার্থডে হোক, আমাদের ম্যারেজ ডে হোক, আমরা চেষ্টা করি সবাই মিলে একটু বাসায় একটু সময় টাইম স্পেন্ড করতে। কারণ আসলে এই সময়টুকু চলে যাচ্ছে জীবন থেকে, আসলে আর ফিরে পাওয়া যাবে না। এই জন্য সবসময় চেষ্টা করি একটু মানে বাচ্চাদেরকে বিনোদন দেওয়ার জন্য। আর সবাই আমার মেয়েটার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাকে নেখায়াত দান করে এবং তার প্রত্যেকটা স্বপ্ন যেন আল্লাহ পূরণ করে। আমার আসলে সবচেয়ে বড় পূর্ণতা, তাকে যখন আমি কোলে নিয়েছি প্রথম, তখন আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না মায়ের স্বাদটা যে কতটা যে স্মুথ এবং ভালো লাগার কাজ করে, সেটা আসলে বলে বোঝানো যাবে না। যারা মা হয়েছেন তারাই বুঝবেন। মা হওয়ার আগ পর্যন্ত বুঝতাম না মা কী জিনিস। আসলে মা ডেকেছি, মা ডাকতে হবে বা মা প্রয়োজনে লাগে এটাই জানি, কিন্তু মা ডাকটা শুনতে যে কত আসলে আবেগময় হয় এবং কত কষ্টের হয়। 10টা মাস গর্ভে নিয়ে একটা সন্তান দুনিয়াতে আনা আসলে অনেক ব্যাপার স্যাপার, একটা মাই পারে সেটা। তো যাই হোক, আর বেশি কিছু বলবো না। এই যে আমার ফুল ফ্যামিলি দোয়া করবেন আমার পরিবারের জন্য। আর আপনাদের কাছে এই ভিডিওটা কেমন লেগেছে জানাবেন অবশ্যই। আর আমার সব কিছুই আপনাদের সাথে
সাথে যেহেতু শেয়ার করি, এটাও কেন না। আর ভিডিওটা অবশ্য আরও 1 সপ্তাহ আগের করা, যদিও আমি সময়ের জন্য এডিট করতে পারি নাই, এই জন্য এখন এডিট করে দিলাম। আর আপনারা আমার এই মেয়েদের জন্য দোয়া করবেন, 3 মেয়ের জন্য। আল্লাহ যেন সবসময় ভালো কিছু তাদের জীবনে রাখে, ওরা যেন সবসময় ভালো বেস্টটা পায়। তো যাই হোক, আমাদের খাওয়া দাওয়ার 5 মিনিট পরে এত বৃষ্টি হয়েছে, আল্লাহর রহমতের বৃষ্টি, কিন্তু এত জোরে জোরে বিদ্যুৎ চমকাচ্ছিল, মানে আমার মেয়েরা তো ভয়ে বারান্দায় যেয়ে, এই যে দেখেন কি জোরে একটা বিদ্যুৎ চমকেছে, আমার মেয়ে তো কান্নাই করে দিছে মেঝোটা। তো তাড়াতাড়ি করে আপনাদের ভাইয়া জানালা আর থাইটা অফ করে দিয়েছে। তো আসলে আমার মেয়ের বার্থডের দিনে আল্লাহর রহমতের বৃষ্টি দিয়েছে, আলহামদুলিল্লাহ। আজকে প্রায় 1-2 সপ্তাহ পরে এই রহমতের বৃষ্টিটা পড়লো। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, আর অবশ্যই স্বাস্থ্যের দিকে খেয়াল রাখবেন। সবাই বেশি বেশি করে পানি খাবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। আর অবশ্যই শেয়ার